नमस्कार, जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সৌরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে মধুর অমৃত কথা আমরা এখন শ্রবণ করব। শ্রবণ করার আগে একটু গুরু প্রণাম করে নেওয়া যাক। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রীকৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রঙ্গিণী প্রমোদাকৃতিম বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গুরুচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। মুনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন, তোমরা মুনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, এই যমুনা পোলেনি গো এই যমুনা পোলেনি। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, এই যমুনা পোলেনি গো এই যমুনা পোলেনি। তোমরা বলো রাধে 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 রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, এই যমুনা পোলেনে গো
এই যমুনা বলিনি। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে जय कृष्णा जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। এখন প্রশ্ন হলো, ভগবানের অন্তরঙ্গ ভক্ত রূপ ও সনাতন গোস্বামী বিষয় সম্পদ ত্যাগ করে কেন নির্জনে গোবিন্দ ভজন করলেন? কেন তারা বিশাল বিশাল মন্দির গড়ে নাম প্রচার করলেন না? আসুন আমরা এই প্রশ্নের উত্তর এখন শ্রবণ করি। রাধে রাধে। এর উত্তর হলো, শ্রীল রূপ গোস্বামী সেবিত শ্রী গোবিন্দ দেবীর মন্দির ছিল 7 তলাযুক্ত, এত উঁচু যে সুদূর আগ্রা থেকে ভারতের মুঘল সম্রাট আওরঙ্গজেব সেই মন্দিরের চূড়া দেখতে পেতেন। মন্দিরের চূড়াতে রোজ কয়েক মণ ঘিয়ের উজ্জ্বল প্রদীপ জ্বলত সারা রাত। দামি দামি পাথরের তৈরি অদ্ভুত রকমের কারুকার্য ছিল তাতে। হিন্দু বিদ্বেষী আওরঙ্গজেব সেই বিশাল মন্দিরের চূড়াসহ কয়েকতলা ভেঙে দিয়েছেন। ইংরেজ লেখক গ্রোজ সাহেবের মথুরা নামক গ্রন্থে বিশাল বিশাল মন্দির ভাঙচুরের ঘটনা বর্ণিত রয়েছে। নীলাচল পুরীধাম থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু পত্র মাধ্যমে ব্রজধামে স্থিত শ্রীল সনাতন গোস্বামীকে জানিয়েছিলেন যে বৃন্দাবনে তাঁর থাকার জন্য যাতে সনাতন গোস্বামী একটু স্থান রাখেন। সেই নির্দেশ অনুসারে শ্রীল সনাতন গোস্বামী তাঁর সেবিত সেই বিগ্রহ শ্রী মদন মোহন দেবের বিশাল মন্দিরের পাশে শ্রী গৌর নিত্যানন্দ প্রভুর জন্য আরো একটি বিশাল মন্দির তৈরি করেছেন। সুতরাং আমাদের বৃন্দাবনে গিয়ে সেই মন্দির সমূহ দেখে আসা উচিত। এইভাবে হাজার হাজার প্রাচীন মন্দিরের নিদর্শন সমগ্র ব্রজমণ্ডলে আমরা দেখতে পাব। শ্রীল রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রভুগণ কেবল নির্জন ভজন করতেন এরূপ নয়, তারা ঘন জনবহুল এলাকা বিখ্যাত মথুরা শহরেও হরিনাম প্রচার করতেন। তারা নিরিবিলিতে বৃক্ষতলে বসে ভক্তি গ্রন্থ লিখতেন, আবার লোকালয় এলাকায়ও যেতেন। কেবল মনে মনে নির্জন বনের মধ্যে গোবিন্দ ভজনা করতেন এরকম নয়, তারা বিশাল মন্দিরে প্রতিষ্ঠিত গোবিন্দ বিগ্রহ পূজা অর্চনা করতেন। আরো জানা উচিত এই যে বিশাল বিশাল মন্দির বানিয়ে নিজে নাম খ্যাতি লাভ করার মানসিকতা কোনো ভক্তের নেই। আপনি প্রথমে অন্তরঙ্গ ভক্ত কথাটি উল্লেখ করেছেন। আপনার প্রশ্ন পড়ে মনে হচ্ছে যেন আমরা সেই অন্তরঙ্গ ভক্তির অনুগামী না হয়ে ভক্তি বিরুদ্ধ আচরণ করছি। কিন্তু সেই শ্রীল রূপ গোস্বামী বলেছেন, লৌকিকি বৈদিকি বাপি যা ক্রিয়া ক্রিয়তে মনে হরি সেবানো কুলৈব সা কার্যা ভক্তি মিচ্ছতা। অর্থাৎ মানুষেরা লৌকিক ও বৈদিক যে সমস্ত কার্যের অনুষ্ঠান করে ভক্তি লাভেচ্ছু ব্যক্তিরা সেই সমস্ত কার্যই করবে কৃষ্ণ সেবার অনুকূলে।
জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। তাৎপর্য হলো এই যে লোকেরা বহু অর্থ রোজগার করে নিজেদের ভোগ বিলাসের উদ্দেশ্যে বড় বড় অট্টালিকা গড়ছে, আর ভক্তদের ও সেই রকম অট্টালিকা গড়তে হবে কৃষ্ণ সেবা বৃদ্ধির জন্য। গোহত্যা ও নানাবিধ পশু পাখি হত্যার জন্য বিশাল বিশাল কসাইখানা ভবন গড়ে উঠেছে। মাছ মাংস ভোজের জন্য বিশাল বিশাল হোটেল গড়ে উঠেছে। অশ্লীল নানাবিধ রঙিন ছায়াছবি দেখানোর জন্য অসংখ্য পরিমাণে বিশাল বিশাল সিনেমা হল গড়ে উঠেছে। এইভাবে জড়হিঞ্জ সুখ তর্পণ উদ্দেশ্যে কত কিছু গড়ে উঠেছে। আর মানুষের চরিত্র দূষণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেজন্য বিশাল বিশাল কয়েদখানাও গড়ে উঠেছে। আর রূপ সনাতনীয় ধারায় পরিবর্তন ও অনুগামী আচার্যবৃন্দ চিন্তা করছেন, যদি বিশাল বিশাল শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণ হয় এবং অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে পূজার্চনা, আরতি, নৃত্য কীর্তন অনুষ্ঠিত হয়, তাহলে পৃথিবীর অগণিত মানুষ বিশাল বিশাল মন্দিরে আকৃষ্ট হয়ে আসবে, থাকবে, বসবে, ভক্তি কথা শুনবে এবং কৃষ্ণ প্রসাদ পাবে। 2-3 দিন থেকে ভক্তের সঙ্গে কৃষ্ণ ভক্তি শেখার সুযোগ পাবে এবং হৃদয়ে শুদ্ধতা আসবে। আর এইভাবে সারা মানব সমাজ সুন্দর, পবিত্রময়, মঙ্গলময় হয়ে উঠবে। সুতরাং শ্রীল রূপ গোস্বামীর শিক্ষা অনুসারে চলতে হলে এই জগতের সমস্ত বিষয় আশায় কৃষ্ণ সেবার উদ্দেশ্যে নিয়োগ করতে হবে। আরও বেশি অট্টালিকা, আরও টাকা, আরও জমি দরকার, সব ওই কৃষ্ণ সেবার উদ্দেশ্যেই নিয়োজিত হবে। শুধু তাই নয়, সমগ্র পৃথিবীটাকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে ব্যবহার করাই হচ্ছে সমগ্র মনুষ্য প্রজাতির একমাত্র কর্তব্য। কলিযুগ পাবন, কলিযুগ পাবনা বতারি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশ্বব্যাপী হরে কৃষ্ণ সংকীর্তন আন্দোলনে আরও অনেক অনেক ভক্ত, আরও অনেক মন্দির, আরও বড় বড় বাসভবনের প্রয়োজন তো আছেই। এই অত্যন্ত সহজ কথাটি নতুন করে কাউকে বোঝানোর প্রয়োজন নেই। যে কেউই বুঝতে পারে যে বড় মন্দির থাকার স্থান যদি না থাকে, তবে সেখানে লোকে মুখ দেখাতেও যেতে চাইবে না। নির্জন বন কিংবা পাহাড়ের গুহাতে কোনো ভক্ত থাকলে সেখানে কি যাবে, আর হরিনাম প্রচারেই বা হবে কি করে? জয় রাধে, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দগণের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এখানে আজকের বিশ্রাম রাখলাম। পরবর্তী কোশ্চেন এন্ড অ্যান্সার আলোচনা করা হবে নেক্সট দিন। যাই হোক, এখানে আজকের বিশ্রাম রাখলাম। যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, আর সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ পিতামাতাকে দেখবেন তাদের যেন দুঃখ কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসেন এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে গাদা তালের মধ্যে নরম করে, শিশুর মধ্যে সরল করে, মনের মধ্যে অহংকার দেয় করে আসেন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে। স্বামীর ধরে মহান মরলি, রাধা 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 বলি বাজে। স্বামীর ধরে মহান মরলি, রাধা 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 বলি বাজে। স্বামীর ধরে মহান মরলি, রাধা 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 বলি বাজে। তাহলে বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। স্বামীর ধরে মহান মরলি, রাধা 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 বলে ভাজে। বলো রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম,
जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे, नमस्कार।